লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিভাবে ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট ভিসা ফ্যাসিলিটিসটা ব্যবহার করে বাংলাদেশে আইটিসিএসিতে গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীরা জাপানে এসে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করে তাদের ক্যারিয়ারটা বিল্ড করতে পারে। এই ভিডিওটার পরে আসলে বেশ কিছু প্রশ্ন আসে, যেমন জাপানে আর কি কি ওয়েতে শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে আসতে পারে, এখানে কোনো স্কলারশিপ আছে কিনা, ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট হিসেবে আর কারা আসতে পারে, কোন ওয়েটা কার জন্য সুইটেবল, কোনটাতে কি ধরনের চ্যালেঞ্জ আছে। তো আজকের ভিডিওতে আমরা আসলে জানবো আর কি কি ওয়েতে জাপানে বাংলাদেশি শিক্ষার্থীরা আসতে পারে, এখানে কি ধরনের স্কলারশিপ আছে, কোন ওয়েটা আসলে কার জন্য সুইটেবল, কোনটাতে আসলে কি ধরনের কস্ট হয় এবং কি ধরনের চ্যালেঞ্জ আছে। তো দেখতে থাকুন। জাপানে বাংলাদেশি স্টুডেন্টরা আসতে পারে মূলত দুইটা ওয়েতে, একটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট হিসেবে আর একটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে। তো আমরা প্রথমে ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে কিভাবে জাপানে আসা যেতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলি। ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে ব্যাচেলার, মাস্টার এবং পিএইচডি তিনটা প্রোগ্রামে আসা যায়। আসার ওয়ে হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে স্কলারশিপ, একটা হচ্ছে সেলফ ফান্ড। স্কলারশিপ আছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে বিফোর অ্যারাইভাল স্কলারশিপ, একটা হচ্ছে আফটার অ্যারাইভাল স্কলারশিপ। বিফোর অ্যারাইভাল স্কলারশিপটা হচ্ছে আপনি আসার আগে অ্যাপ্লাই করবেন, স্কলারশিপ পাবেন, এখানে আসবেন। আর আফটার অ্যারাইভালের ব্যাপারটা হচ্ছে যে আপনি আগে অ্যাডমিশন নেবেন সেলফ ফান্ডে, দেন আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। বিফোর অ্যারাইভাল যে স্কলারশিপগুলো আছে তার মধ্যে খুব জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে ম্যাক্স, এটা মোস্ট অফ দ্য পিপল আসলে এই স্কলারশিপটা সম্পর্কে জানে। আরেকটা স্কলারশিপ আছে যেটাকে বলা হচ্ছে এডিবি জাপানিজ স্কলারশিপ, যে স্কলারশিপটা সম্পর্কে আসলে সবাই হয়তো এভাবে জানে না। প্রতি বছর এই স্কলারশিপে অ্যারাউন্ড 20 থেকে 30টা স্টুডেন্ট জাপানে আসে। আর এখন আমরা কথা বলবো সেলফ ফান্ড নিয়ে। সেলফ ফান্ডের ব্যাপারটা হচ্ছে জাপানের সেলফ ফান্ডে আপনি ব্যাচেলার, মাস্টার, পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবেন। সাধারণত ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, বেশ কিছু ইউনিভার্সিটিগুলোতে এই অপশনটা আছে। আপনি সেলফ ফান্ডে নিজের খরচে আপনি এখানে অ্যাডমিশন নেবেন, এখানে আসবেন, আপনার পড়াশোনা এখানে করতে পারবেন। তবে সেলফ ফান্ডে আসার একটা ব্যাপার হচ্ছে যে অনেকে চিন্তা করে যে সেলফ ফান্ডে আমি এত টাকা খরচ করে ওখানে যাওয়ার পরে আসলে সেটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা। তো সেলফ ফান্ডের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে ওই যে আমি প্রথমেই বলছিলাম যে স্কলারশিপ হচ্ছে দুই ধরনের, আফটার অ্যারাইভাল। সেলফ ফান্ডের ক্ষেত্রে যারা আসলে আসে, যারা আসলেই পড়াশোনা করতে চায় এবং যাদের একাডেমিক ট্র্যাকটা ভালো, তারা আসলে ওই স্কলারশিপগুলো অ্যাভেল করতে পারে। সেক্ষেত্রে আসলে তাদের খুব একটা প্রবলেম হয় না পড়াশোনাটা কন্টিনিউ করার ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা কথা বলি ল্যাঙ্গুয়েজ ট্র্যাকটা নিয়ে। ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্টের যে ট্র্যাকটা, সেটা ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্টের ট্র্যাকটাও আসলে সেলফ ফান্ড, এখানেও আপনাকে পে করতে হবে। তো খরচের ব্যাপারটা যদি আমরা বলি ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে, আসলে ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট হিসেবে আসার যে খরচ এবং মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আসার খরচ অলমোস্ট কাছাকাছি। যেমন আমি যদি সেলফ ফান্ডে মাস্টার্স প্রোগ্রামে যদি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসেন, অ্যারাউন্ড আপনার প্রথম বছরের টিউশন ফিটা হবে অ্যারাউন্ড ধরেন যে বাংলাদেশি টাকায় 6,50,000-এর মতো। পাবলিকে পড়লে 7.5 থেকে 7.5 লাখ টাকা, প্রাইভেটে পড়লে অ্যারাউন্ড 10 থেকে 14 লাখ টাকা। ইট ডিপেন্ডস, মানে আপনি কোথায় পড়তেছেন। আর জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট হিসেবে আসলে সেটা স্কুল ভেদে ভ্যারি করে, তবে আমি শুধুমাত্র টিউশন ফির কথাই বলতেছি। সেটা ধরে রাখেন যে 6.5 লাখ থেকে 8.5 লাখ টাকার মতো বাংলাদেশি টাকা। তো কিন্তু দেখা যায় ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট হিসেবে খরচটা আরো বেশি। এটার কারণ আপনাকে তো আসলে কোনো একটা এজেন্সির থ্রুতে আপনি আসতেছেন, তো তাদের কিছু চার্জেস আছে, ডকুমেন্টেশনের কিছু চার্জেস আছে, এগুলোর জন্য এই খরচটা প্রায় 10 লাখের মতো চলে যায় প্রথম বছরের জন্য। আমরা তো আসলে সবগুলো ওয়ে সম্পর্কে জানলাম যে কিভাবে বাংলাদেশি শিক্ষার্থীরা জাপানে আসতে পারে। এখন আমরা আসলে জানার চেষ্টা করবো চ্যালেঞ্জগুলো কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে ফেস করা যায়। জাপানে আসার ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা, বিশেষ করে শিক্ষার্থীরা যে জিনিসটা জানতে চায়, তাদের কাছে যেটা খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয় সেটা হচ্ছে যে প্রথম বছরের টিউশন ফি তো তারা আসলে ওখান থেকে দিয়ে আসতেছে, বিশেষ করে যারা সেলফ ফান্ডে আসতেছে বা ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট হিসেবে আসতেছে। তো তাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে
পার্ট টাইম জবটা করে কি আসলে আমি ইনাফ আর্ন করতে পারবো কিনা, আমি আমার এই নেক্সট ইয়ারের টিউশন ফিটা ম্যানেজ করতে পারবো কিনা। তো আসলে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে জাপানে আসলে কাজের কোনো অভাব নেই। অবভিয়াসলি এখানে ইনাফ পরিমাণে পার্ট টাইম জব আছে, যেটা আগেও বলেছি যে সপ্তাহে হচ্ছে 28 ঘন্টা কাজ করা যায়। তবে এখানে অনেকেই 28 ঘন্টার বেশিও কাজ করে, যেটা আমরা আসলে রেকমেন্ড করি না। সেকেন্ড যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। আসলে সব কিছুর পেছনে না ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কাজ করে জাপানের ক্ষেত্রে। আপনারা যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটু ডেভেলপ করে এখানে আসতে পারেন, যেমন ধরেন আপনি এখানে আসতেছেন, সেটা যে ওয়েতে আসেন, আপনি স্কলারশিপে আসেন, আপনি সেলফ ফান্ডে আসেন, আপনি ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট হিসেবে আসেন, যদি আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা বাংলাদেশ থেকেই একটা লেভেলে নিয়ে আসতে পারেন, লাইক N5টা আপনি খুব ভালোভাবে কমপ্লিট করে যদি এখানে আসতে পারেন, তাহলে আপনার যে এখানকার লাইফটা, এখানকার যে ডেইলি লাইফ, এটা অনেক অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, আপনি শপিংয়ে যাচ্ছেন, আপনি শপে যাচ্ছেন, আপনি পার্ট টাইম জব করতেছেন, সব জায়গাতে আপনি আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো ল্যাঙ্গুয়েজটা শেখার ব্যাপারে আসলে আমাদের দেশের স্টুডেন্টদের না খুব অনীহা থাকে, যেটা থাকলে আমার কাছে মনে হয় যে জাপানে আসা উচিত না। বিশেষ করে স্টুডেন্টদের, তাদের আসলে ল্যাঙ্গুয়েজ শিখেই আসা উচিত। না আসলে তারা আসলে নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হয় বা হবে, এটাই খুব স্বাভাবিক। থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্যারিয়ার, যেটা ফাইনাল কথা, যে আসলে আমি যে ওয়েতেই আসি না কেন, আসলে জাপানে ক্যারিয়ারটা বিল্ড করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী কী। তো আমি যদি আসলে ক্যারিয়ারটা নিয়ে কথা বলতে চাই, তাহলে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে জাপানে প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা টেক ব্যাকগ্রাউন্ডের, টেক ব্যাকগ্রাউন্ডের জন্য জাপানে ক্যারিয়ারটাকে বিল্ড করা যতটা সোজা, নন টেক ব্যাকগ্রাউন্ডের জন্য ক্যারিয়ার বিল্ড করা ঠিক ততটাই কঠিন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ধরেন আপনি পিএইচডি মাস্টার্স করতে আসলেন, সেটা যে ওয়েতে আসেন, আপনি স্কলারশিপে আসেন বা হচ্ছে আপনি সেলফ ফান্ডে আসেন, আপনার যদি জাপানিজ স্কিল লেভেল মোর অর লেস N3 লেভেল হয়, এবং আপনি যদি টেক ব্যাকগ্রাউন্ডের হন, এবং আপনার যদি মোটামুটি ডেভেলপমেন্ট স্কিল মোটামুটি ভালো থাকে, বা আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, কোনো কারণে একটা ভালো জব না পাওয়ার, এটা হচ্ছে টেকদের জন্য, টেক ব্যাকগ্রাউন্ডের জন্য, আইটি, সিএসসি বা এই জাতীয়। কিন্তু নন টেকের ক্ষেত্রে বিষয়টা আসলে ভিন্ন। নন টেকের ক্ষেত্রে অফকোর্স আপনার জাপানিজ স্কিল অলমোস্ট নেটিভ হইতে হবে, মিনিমাম N2। যদি না হয়, আসলে আমার কাছে মনে হয় যে আপনি আসলে খুব ভালো কিছু এখানে করতে পারবেন না। দুই একটা রেয়ার কেস আছে। ইন জেনারেল আপনার যদি জাপানিজ স্কিল ভালো না থাকে, আপনি স্কলারশিপে আসেন, আপনি এমএস করেন, পিএইচডি করেন, ডাজন্ট ম্যাটার, আপনার জাপানিজ স্কিল ভালো থাকতে হবে, অলমোস্ট নেটিভ হইতে হবে, না হয় আপনি আসলে নন টেকের জব খুব ভালো কিছু করতে পারবেন না। আচ্ছা, এখন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলের যারা আসে, ল্যাঙ্গুয়েজ স্কুলে আসলে দুই ধরনের স্টুডেন্টরা আসে। একটা হচ্ছে এইচএসসি দিয়ে, আর একটা হচ্ছে কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। একই ব্যাপার এখানে, যে গ্র্যাজুয়েশন করে যারা টেক ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েশন করে এখানে আসবে, তারা যদি তাদের ল্যাঙ্গুয়েজ স্কুলের কোর্সটাই প্রপারলি কমপ্লিট করে, এবং একই কথা তাদের যদি মোটামুটি ডেভেলপমেন্ট স্কিল থাকে, কিছুটা এক্সপিরিয়েন্স থাকে, তারা ভালো জব পাবে, তারা সার্ভাইভ করতে পারবে, নো ডাউট। কিন্তু যদি গ্র্যাজুয়েশন করা কিন্তু যদি নন ব্যাকগ্রাউন্ডের হয়, তাদেরকে ল্যাঙ্গুয়েজটা প্রপারলি কমপ্লিট করতে হবে মাস্ট। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে অবশ্যই জাপানে আইদার সে হায়ার স্টাডি করবে, না হয় যে কোনো একটা ভোকেশনাল স্কুল, যেগুলো করা সেনমন গাকো বলে, এগুলা থেকে একটা ডিগ্রি কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ নন টেকের লোকজন আসলে এখানে কোনো ভালো জব পাবে না। আচ্ছা, যারা এইচএসসি দিয়ে আসবে, এইচএসসির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, তারা তো জাস্ট এইচএসসি পাস, আর তো কিছু নাই। তাদের ক্ষেত্রে
ল্যাঙ্গুয়েজ তো মাস্ট, একই ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি তাকে খুব ভালো করে পড়তে হবে। এরপর তাকে অবশ্যই 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 আইদার সেনমনগাকু পড়তে হবে, না হয় ইউনিভার্সিটিতে যে ব্যাচেলর করতে হবে। আমি রেকমেন্ড করি আসলে ব্যাচেলর করার জন্য সেনমনগাকু থেকে, কারণ আসলে সেনমনগাকু করে যে জবগুলো পাওয়া যায় ওগুলাকে আসলে আমি খুব ভালো জব বলি না, মানে এগুলো আসলে খুব ভালো জব না আর কি। এগুলো আপনার খুব ভালো ক্যারিয়ার বিল্ড করা যায় না এগুলো করে। তো সেক্ষেত্রে এইচএসসি স্টুডেন্টদের যেহেতু ইনাফ পরিমাণে সময় থাকে, যেহেতু তাদের লাইফটা মাত্র শুরু, সেহেতু হচ্ছে আমি রেকমেন্ড করি বা আমি সাজেস্ট করি যে তারা এখানে এসে ল্যাঙ্গুয়েজটা যদি প্রপারলি করে দেন হচ্ছে তারা যদি একটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং গ্র্যাজুয়েশনটা যদি তারা ট্রাই করে আইটি ব্যাকগ্রাউন্ড, আইটি রিলেটেড কোনো কিছুতে করতে পারে, তাহলে আসলে ওরা খুব ভালো ক্যারিয়ার করতে পারে। এখন দেখা যায় অনেক পোলাপান আপনার, বিশেষ করে এইচএসসি এর পোলাপান, যেহেতু আসলে ওরা বয়সে ছোট, ওদের আসলে চিন্তা ভাবনা বা প্ল্যান ওরকম থাকে না। তো অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি খালি পড়াশোনার কথা বলেন, যে ফার্দার স্টাডি লাগে, এটা লাগে সেটা লাগে। আমি ইউটিউবে দেখি বা টিকটকে দেখি যে আমাদের এলাকার তো বহুত পোলাপান আছে, এগুলো আসলে জীবনে কখনো সবগুলো সাবজেক্টে ঠিকমতো পাসও করে না, ঠিকমতো প্যান্টই পড়তে পারে না। এরা দেখা গেছে যে জাপানে যে হচ্ছে কি গাড়ি বাড়ি কিনে হচ্ছে ভিডিও দিচ্ছে, ওগুলো আমি দেখতেছি। তো ওরা তো আসলে কখনো ঠিকমতো পাসই করতে পারে না, তো ওরা ওখানে ভালো কিছু ফার্দার স্টাডি করতেছে বা করতেছে, এটা তো আমার আসলে বিশ্বাস হয় না। তো আসলে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আসলে কিছু বিষয় না বিভ্রান্ত হওয়া যাবে না, একদমই না। সেটা হচ্ছে যে জাপান তো একটা উন্নত দেশ, পৃথিবীর যতগুলো উন্নত দেশ আছে এইসব দেশগুলোতে না যারা থাকে তাদের আসলে সোশ্যাল যে স্ট্যাটাস, এটা আসলে গাড়ি বাড়ি দিয়ে আসলে মেজার করা যাবে না। এই দেশে যারা দিনে আনে দিনে খায় তারাও আসলে একটা গাড়ি কিনতে পারে। তো আসলে গাড়ি বাড়ি এগুলো আসলে কখনো মানে এটা দিয়ে আসলে ডিফাইন করা যাবে না যে সে আসলে কি করে বা তার আসলে সোশ্যাল স্ট্যাটাস কি, তার আসলে একটা ভালো ক্যারিয়ার আছে কিনা। তো এই কারণে হচ্ছে যারা ভিডিও দেখো বা যারা ভিডিও দেখেন তাদের ক্ষেত্রে আসলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। বায়াসড হওয়া যাবে না, একদমই না। জাপানের ক্ষেত্রে অবশ্যই যারা এইচএসসি দিয়ে আসবে তারা যদি আসলে একটা ক্যারিয়ার, যেটাকে ক্যারিয়ার বলে, টাকা আর্ন করা আর ক্যারিয়ার কিন্তু দুইটা আলাদা জিনিস, এই পার্থক্যটা বোঝা লাগবে। হ্যাঁ, টাকা যে কোনো ওয়েতে আর্ন করা যায়। এই আপনার উন্নত দেশগুলোর ক্ষেত্রে টাকা আর্নের রাস্তার কোনো অভাব নাই, যে অনেক রাস্তা আছে টাকা আর্ন করার। এখানে দেখা যায় অনেক ছেলেমেয়েরা এই ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট হিসেবে এসে ওরা আসলে ওদের পড়াশোনাটা ঠিক মতো করে না। ওরা দেখা যায় বাট ওরা টাকা আর্ন করতেছে, বিভিন্ন ওয়েতে টাকা আর্ন করতেছে, বিভিন্ন ধরনের জব করতেছে, কিন্তু এগুলো আসলে দীর্ঘমেয়াদী কোনো ধরনের ওদের কোনো ক্যারিয়ার বিল্ড করতেছে না, এগুলোর কিন্তু গ্রোথ নাই। একটা সার্টেন টাইমে যে দেখা যাবে যে ও আজ এখন যেটা আর্ন করতেছে ও আগামী 5 বছর 10 বছর পরে যেও আসলে ওই জায়গাতেই আছে। কিন্তু যেই ছেলেটা ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করবে, দেন সে ফার্দার স্টাডি করবে, সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো, কিংবা যে লোকটা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে আসলো, সে ফার্দার স্টাডি করলো, করে সে একটা ক্যারিয়ার, সে একটা জবে গেল, তার ওই জবটা সে হয়তো একটু দেরিতে শুরু করবে, কিন্তু তার ক্যারিয়ারটা মোর স্টেবল হবে এবং সেটা একটা গ্রোথ থাকবে, সেটা একটা ফিউচার থাকবে। তো এই কারণে আমার সাজেশন হচ্ছে যে আসলে তাড়াহুড়া করার কোনো কিছু নাই, এবং শুধুমাত্র টাকা আর্নের জন্য জাপানে আসার দরকার নাই। জাপানে আসার যদি প্ল্যান থাকে তাহলে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করে একটা সুন্দর ক্যারিয়ার করার জন্য আসাটাই আমার কাছে মনে হয় যে শ্রেয়। যেহেতু সুযোগ আছে এখানে, আসলে সুযোগের অভাব নাই। তো আমার মনে হয় যে সুযোগটা ব্যবহার করে নিজের একটা সুন্দর ক্যারিয়ার বিল্ড করাটাই সবচেয়ে ভালো প্ল্যান। কিভাবে কখন কোথায় সেলফ ফান্ড এবং স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো।
তবে যেভাবেই জাপানে আসতে চান, অ্যাডভান্স প্রিপারেশন হিসেবে আপনারা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে পারেন যদি আপনাদের টার্গেটই থাকে জাপান। এটা আসলে অনেকটাই আপনাদেরকে উপকার করবে এবং অনেক দূর আগায় নেবে আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইউমিকাতার সাথে। ইউমিকাতা হচ্ছে ইউনিভার্সিটির টিচার এবং জাপানে বসবাসরত প্রকৌশলীদের দ্বারা সরাসরি জাপান থেকে পরিচালিত। আমার ভিডিওতে থাকা লিঙ্ক এবং হচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।